আজকে অসাধারণ একটা রান্না করেছি, কাঁচকলা আর ডিমের কোপ্তা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার চেয়ে অনেক মজা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই কাঁচকলা আর ডিম দিয়ে বানাবো কোপ্তা, কাঁচকলা ডিমের কোপ্তা। তো ডিমও লাগবে, কাঁচকলা লাগবে। আমি 2টা ডিম দিয়েছি আর 2টা কাঁচকলা দিয়েছি। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে ছিলে নেব। অনেক সেদ্ধ করা লাগে না, 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। কাঁচকলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার কাঁচকলা আর ডিম ছিলা হয়ে গেছে। আমি একটা গ্রেট দিয়ে এই কাঁচকলা গ্রেট করে নেব। তো কাঁচকলার ভিতরে দেখলাম কালো কালো, তো আমি কালো অংশ নেব না, আমি কালো অংশ ফেলে দেব। আর বাহিরে যেটা সাদা কাঁচকলা আছে আমি সেটুকু নেব, আর ভিতরে কালো অংশ আমি ফেলে দেব। এখন আমি ডিমটা গ্রেট করে নেব। ডিমের সাদা অংশ করব, আর হলুদটা আমি কুসুমটা আমি রেখে দেব। কেন রেখে দিলাম, পরে কুসুমটাও আমি কাজে লাগাবো। আমার একটা ডিম গ্রেট করা হয়ে গেছে, তো এই যে আরেকটা ডিম, এটারও কুসুম আমি রেখে দেব। তো আমার 2টাই ডিম গ্রেট করা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, আমরা একটু ঝাল খেতে পছন্দ, তো এর জন্যই দিয়ে দিলাম সরিষার তেল। আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটা শেপ দিয়ে নেব। তো ভেতরে আমি কুসুম কিন্তু ভরে দিয়েছি, আর শক্ত করে কিন্তু শেপটা দিচ্ছি, তা না হলে ভেঙে যেতে পারে। আমি কিন্তু কাঁচকলার ডিম একদম চটকাইনি, চটকালে একদম ভর্তা ভর্তা লাগবে। তার জন্য আমি আলতো হাতে ভালো করে মাখিয়েছিলাম। আমার সবটি কিন্তু বানানো হয়ে গেছে, আর ভেতরে আমি কুসুম ভরে দিয়েছিলাম। তো আমার বানানো সব শেষ। এখন একটা ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমের মধ্যেই একটা করে চুপ দিয়ে আমি ভাজতে বসিয়ে দেব। তো এই যে আমার ভাজা প্রায় শেষ। এগুলি ভাজার সময় বা রান্নার সময় একটু আস্তে ধীরে নাড়তে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আমি যদি সবগুলো আলু ভর্তার মতন চটকাই দিতাম, তাহলে আর ভাঙার কোনো সম্ভাবনা ছিল না। ভিতরে তো আলু ঝুরির মতন ঝুরি করা আছে, এর জন্য। তো কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরা গুঁড়ো। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কোপ্তাগুলি, দিয়ে দিলাম। আস্তে আস্তে উল্টাই দিচ্ছি। এখন পানি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিট। দেখেন কি সুন্দর হয়েছে। সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আমার কিন্তু রান্না হয়ে গেছে, একটু কিন্তু ভাঙে নাই, অসাধারণ হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।